প্রতিটা ঋতুরই নিজস্ব কিছু কিছু বৈশিষ্ট্য থাকে। থাকে নিজস্ব কিছু শাকসবজি, যেমন শীতকালের নতুন আলু। এই আলুগুলোকে আমরা বলি গুঁড়ি আলু। জানি না আপনারা কি বলেন। আজকে আমাদের বং লাইফ ওয়েবসের রেসিপি গুঁড়ি আলুর আলুর দম। ছোট ছোট যে আলুগুলো ওঠে, গায়ের অর্ধেক ছাল ছাড়ানো, অর্ধেক ছাল লাগানো, বেশ সুন্দর একটা গন্ধ, খুব ভালো লাগে। তাই বং লাইফ ওয়েবসে বন্ধুরা, আজকে আপনাদের সামনে আনতে চলেছি শীতকালের নতুন আলু তথা গুঁড়ি আলুর দম রেসিপি। দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু আরও টেস্টি। আর আমাদের বাড়িতে যখন গুঁড়ি আলুর দম বানানো হয়, তখন অনেকটা বানানো হয়। নিয়ে নিচ্ছি প্রায় 1.5 কিলো আলু। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমরা একটা প্রেশার কুকারে সব আলুগুলো স্টিম দিয়ে নেব। 2টো স্টিম যথেষ্ট। একটা স্টিম হলে আলুগুলো একটু শক্ত শক্ত হয়ে থাকে। 2টো ফুল স্টিম দিয়েছি। তারপরে স্টিমটা যতক্ষণ প্রেশারে থাকে ততক্ষণ নর্মালি রিলিজ হতে দেওয়া হবে। তারপরে ফিরে আসছি আপনাদের কাছে। এইবার সেদ্ধ আলুর ছাল ছাড়ানোর পালা। দেখুন, আমার বর বসেছে সেদ্ধ গুঁড়ি আলুর ছাল ছাড়াতে। এত সুন্দর করে ছাল ছাড়াচ্ছে, আর্টিস্টিকভাবে, সে আর বলার নয়। এই গুঁড়ি আলুর ছাল ছাড়াতে বসার আর একটা গোপন উদ্দেশ্য আছে, সেটা গোপনেই আপনাদেরকে একটু বলে নিই। কী হয় বলুন তো, এত ভালো লাগে এই আলুর ছাল ছাড়াতে ছাড়াতে যে 2-1টা উদরে এবং মুখে চালনা করার মধ্যে খুব একটা অপরাধ কিছু আছে কি? ও বসেছে মোটামুটি সেরকমই কিছু একটা উদ্দেশ্য নিয়ে, ছাড়াবেও বটে, আর একটু নুনের টাকনা দিয়ে বোধহয় 2-1টা মুখেও ফেলছে। আপনাদের কাছে বলেছি জানলে হালকা রাগও করতে পারে। এনিওয়েজ, ওকে আর ডিস্টার্ব না করে আলুর ছাল ছাড়াতে দিই। আমরা যাই অন্য প্রিপারেশানে। সব আলুগুলোর ছাল বর ছাড়িয়ে নিয়েছে, অনেক গুঁড়ি আলু জমা হয়েছে। এবারে আমরা প্রিপারেশন শুরু করছি। একটা কড়া গ্যাসে বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমরা রান্নাটা সর্ষের তেলেই করব। আপনারা অন্য কোনো তেল ইউজ করতেই পারেন, তবে আমরা বাঙালি তো সর্ষের তেলে তার স্বাদ, ঝাঁঝ, গন্ধ এগুলোর সাথে আমরা একটু বেশি ফ্যামিলিয়ার, বেশি ভালো লাগে আমাদের। সর্ষের তেল গরম হয়ে গেলে ছাল ছাড়িয়ে রাখা গুঁড়ি আলুগুলো সব ঢেলে দিলাম কড়ায়। তারপরে ভালোভাবে নেড়ে নিচ্ছি, ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলো ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে রেখে দিচ্ছি। এরপর কড়ায় দিয়ে দেওয়া হচ্ছে আরও বেশ কিছুটা সর্ষের তেল। তা তেল একটু বেশি লাগবে বই কি, আলুর দম না। কড়ায় তেলটা গরম হতে হতে ওদিকের হামানদিস্তায় 2টো কাঁচা লঙ্কা ছেঁচে নিচ্ছি। আলুর দমে এই ছেঁচা কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু অপূর্ব লাগে। ওদিকে কড়ায় সর্ষের তেলে দিয়ে দেওয়া হয়েছে 2টো তেজপাতা। এবারে অ্যাড করা হচ্ছে রসুন ছেঁচা। রসুন তেলে দিয়ে বেশ ভালোভাবে নেড়ে নেওয়া হচ্ছে। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাক, কি সুন্দর গন্ধই যে বেরোবে। রসুন মোটামুটি ভাজা হয়ে গেলে এবারে দেওয়া হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজ। এটাতে আমরা মোটামুটি 2টো পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি এবং ইউজ করেছি। রসুনের কলি ইউজ করেছি 10 থেকে 12টা। পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়া হচ্ছে ভাজার জন্য। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ছেঁচে রাখা কাঁচা লঙ্কা 2টো। ভাজা হতে হতে এদিকে বড় একটা টমেটো আমি কুচিয়ে নিচ্ছি। এরপর কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। লক্ষ্য রাখবেন, পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেলে তবেই টমেটোটা দেবেন, কারণ টমেটো দিয়ে দিলে পেঁয়াজ কিন্তু আর ভাজা হবে না। এরপর এতে যোগ করা হচ্ছে আদা, জিরে আর লঙ্কা দিয়ে বেটে রাখা একটা মিশ্রণ। 2 থেকে 3 চামচ, কি আরেকটু চাইলে বেশিও দিতে পারেন। মশলাটা দিয়ে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। এই পেস্টটা আমাদের রেডি করা থাকে। মশলাটা ভালোভাবে ভাজা কমপ্লিট হয়ে গেলে এবারে ভেজে রাখা গুঁড়ি আলু সবটা আমরা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এদিকে কিছু ধনেপাতা কুচি কুচি করে কেটে রাখা হচ্ছে। এখানে একটা গোপন কথা বলে রাখি, আলুর দম মশলা দিয়ে যত কষবেন, এই কষাটা যত ভালো হবে তত সুন্দর কিন্তু খেতে লাগবে। কষতে কষতে হাত খুলে যাবার জোগাড় হলেও কষাটা চালিয়ে যান, অবিরত নাড়তে থাকুন, অবিরত ভাজতে থাকুন, গ্যাসের ফ্লেম কমিয়ে। এবারে দিয়ে দিন স্বাদ মতো নুন।
ভাজা কমপ্লিট হয়ে গেলে তবেই নুন দিয়ে দেবেন, কারণ তারপরে আর ভালোভাবে ভাজা যাবে না, জল রিলিজ করতে শুরু করবে। এরপরে দিয়ে দেয়া হচ্ছে জল। জলের পরিমাণটা বেশি করে দেবেন, তবে তো গ্রেভি গ্রেভি থাকবে। আলুর দমে গ্রেভি রাখবেন, তা না হলে ভালো লাগবে না, গ্রেভিটারই তো টেস্ট। দিয়ে দেয়া হচ্ছে হলুদ, দিয়ে আবার নেড়ে দেয়া হচ্ছে। আলুর দম যাতে দর্শনধারী হয় সেজন্য দিয়ে দেয়া হচ্ছে কাশ্মীরি রেড মির্চ। ভালোভাবে নেড়ে চেড়ে এবারে ঢাকনা দিয়ে দেওয়া হচ্ছে। ফিরে এসেছি মিনিট 10 বাদে। এরপরে কুচিয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। অনেকে ধনেপাতা দিয়েই নামিয়ে নেন, কিন্তু আমরা নামানোর কিছুটা আগে ধনেপাতা অ্যাড করি এবং ভালো করে এবারে নেড়ে দেওয়া হচ্ছে। মনে হয় এতে ধনেপাতার গন্ধটা একদম ঠিকঠাক করে আসে তরকারিতে। আবার ঢেকে দেওয়া হচ্ছে। ফিরে এসেছি আরও মিনিট 5 পরে। দেখুন বন্ধুরা, আমাদের আলুর দম রেডি হয়ে গেছে। কি সুন্দর রং নিয়েছে গুঁড়ি আলুর দম, দেখলেই জিভে জল আসতে বাধ্য। কথায় বলে পেহলে দর্শনধারী পিছে গুণ বিচারি। গুণটা বিচার করার জন্য তো এমনি দেখে হবে না বন্ধুরা, নিজেদের বানিয়ে ফেলতে হবে। তাহলে আর কি ভাবছেন? যদি ঘরে না থেকে থাকে বাজারের ব্যাগটা এক্ষুনি ওঠান আর বেরিয়ে পড়ুন গুঁড়ি আলু নিয়ে আসার জন্য। আর আজকে রাত্রে অবশ্যই বানিয়ে ফেলুন। লুচি বা পরোটার সঙ্গে তো দারুণ লাগবেই। আমার তো বাবু ভাতের সঙ্গেও দারুণ লাগে, ভেতো বাঙালি কি না। 7-5 ভাবতে ভাবতে বানিয়ে ফেললাম গোল গোল পরোটা। আমরা তেকোনা পরোটা থেকে গোল পরোটাই বেশি খাই, গোল গোল ঢাকাই পরোটা। তবে আর কি, আজকের রাতের ডিনার জমজমাট। আপনারাও এরকম জমজমাট ডিনার বানিয়ে ফেলুন। সো স্টে কানেক্টেড উইথ আস ফ্রেন্ডস, স্টে কানেক্টেড উইথ বং লাইফ ওয়েবস, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।